সাকিবের বলে সিঙ্গেল তুলেই সেঞ্চুরির রাজস্বিক উদযাপন আশ্বিনের। শতকের পথে জাদেজাও, দিশেহারা বাংলাদেশ। পুরনো রোগ যেন আবারও চেপে বসল বাংলাদেশের ঘাড়ে। ভারতের বিপক্ষে দুর্দান্ত দুইটা সেশন কাটানোর পর দিনের শেষটাতে চাপে টাইগাররা। বাঘা বাঘা ব্যাটারদের সামলাতে পারলেও আত্মসমর্পণ দুই বোলিং অলরাউন্ডারের ব্যাটিংয়ে। হাসান মাহমুদের এক হালি আর নাহিদ ও মিরাজের একটা করে উইকেটের সুবাদে দাপট টাইগারদের। যদিও জাদেজা আর আশ্বিনের শতক পার করা জুটিতে চাপে পড়ে যায় বাংলাদেশ। সবগুলো বোলার ব্যবহার করেও তাদের আটকাতে পারেননি অধিনায়ক শান্ত। অভিজ্ঞ সাকিব তো বল হাতে বেজায় খরচে। ধারাভাষ্য কক্ষ থেকে তামিম বলেন, আমার মনে হয় সাকিবের আরও আগে বোলিং আসার সুযোগ ছিল। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। মাঝারি ধরনের নতুন বলে সে আরও বেশি সাহায্য পেতে পারত। চেন্নাইয়ে এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। একাদশে 3 পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। শুরুতে 2 পেসার তাসকিন হাসানকে দিয়ে আক্রমণ শুরু করেন টাইগার কাপ্তান, তাতে সাফল্যও ধরা দেয়। ইনিংসের চতুর্থ ওভারেই রোহিতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। জোরালো আবেদন করেন, যদিও আম্পায়ার রড টাকার আউট দেননি। অধিনায়ক শান্ত রিভিউ নিলেও আম্পায়ার্স কলের সুবাদে রক্ষা পান রোহিত। হতাশা ভর করে টাইগার শিবিরে। এরপর হাসানের পরের ওভারেই আর রেহাই পাননি রোহিত। তার করা গুড লেন্থের একটা বল বুঝেই উঠতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। দারুণভাবে ক্যাচটা লুফে নেন শান্ত। উল্লাসে ফেটে পড়ে বোলার হাসান সহ গোটা দল। রোহিতের পর উইকেটে আসা শুভমন গিলকেও টিকতে দেননি হাসান। প্রথমে এলবিডব্লিউর ফাঁদে ফেলার চেষ্টা করেন, তবে তাতে সাফল্য ধরা দেয়নি। তার পরের বলেই অবশ্য ইনসাইড এজ হয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন দাসের হাতে। হাসান তুলে নেন তার দ্বিতীয় উইকেটটা। এরপর বিগ ফিশ বিরাট কোহলিকেও ফেরান হাসান। এবারও সেই ক্যাচটা লিটনের হাতেই। হাসানকে ঘিরে সবার বাঁধ ভাঙা উল্লাস শুরু। এদিন ধারাভাষ্য কক্ষে হাজির তামিম ইকবাল খান। জুনিয়র সতীর্থ হাসানের প্রশংসা করতে থাকেন তিনি। বলেন, আমি মনে করি হাসান মাহমুদ এমন একজন, উইকেটে মুভমেন্ট না থাকলেও নতুন বলে সে কিছু না কিছু ভালো করবেই। একই সাথে কোহলির উইকেট তোলার পর তাকে ম্যাজিশিয়ান হিসেবেও আখ্যায়িত করেন তামিম। ম্যাজিশিয়ান হাসানের জাদু চলতে থাকে দ্বিতীয় সেশনেও। এই দফায়ও হাসানের বলে উইকেট কিপার লিটনের হাতে ক্যাচ। বিদায় নিতে হয় ঋষভ পান্থকে। উইকেট হারিয়ে মেজাজ হারিয়ে ফেলেন এই ব্যাটার। ভারতীয়রা 100 রানের গন্ডি পার করার আগেই 4টা উইকেট তুলে নেয় বাংলাদেশ, সবগুলোই হাসান মাহমুদের সুবাদে। এরপর নাহিদ রানা তুলে নেন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা জয়সওয়ালের উইকেট। সাদমান ইসলামের দারুণ ক্যাচে হাসি ফোটে নাহিদের মুখে। অভিবাদনে সিক্ত করেন সাকিব আল হাসান। পেসারদের দাপটের পর স্পিনার মেহেদী হাসান মিরাজের সাফল্য। কেএল রাহুলকে ফেরান তিনি। শর্ট লেগ থেকে দুর্দান্ত ক্যাচ জাকির হাসানের। 144 রানের মধ্যে ভারতের 6টা উইকেট তুলে উঠতে থাকে বাংলাদেশ। উঠতে থাকা বাংলাদেশকে চেপে ধরেন 2 বোলিং অলরাউন্ডার জাদেজা ও অশ্বিন। যেখানে বাংলাদেশ 200 পার করার আগেই অল আউট করতে পারত ইন্ডিয়াকে, সেখানে শুধুমাত্র এই জুটিতেই আসে 17 রানের বেশি। দারুণ শুরুর পর শেষ বিকেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।